আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সহজ এবং ঘরোয়া উপাদান দিয়ে পাস্তা রান্না করা দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমি পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দেব 2 চামচ লবণ। লবণটা দিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর সাথে ধরেন ডিমের সাথে যখন লবণটা মিক্স করব এটা পাস্তার সাথে ভালো করে মিক্স হয় না, যেহেতু এটা নুডলস থেকে মোটা, তাই এখানে আমি লবণটা আগে দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি। আবার ডিম যখন ভেজে দেব তখন আরেকবার দিয়ে দেব। এই যে আমার পাস্তাটা প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটার আমি দেখাবো না, অফ ক্যামেরা করে নেব। এখন রান্না করার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের থেকে বেশি একটু দিয়েছি তেল, বেশি নেইনি যেহেতু পাস্তাটা এত বেশি না। 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আমি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে, বিশেষ করে পাস্তায়। তারপর নুডলসেও কম বেশি করে দেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু পাস্তায় পেঁয়াজের পরিমাণটা বেশি হলে মজা হয় আর কি খেতে। আর দিয়ে দিলাম একটা ডিম। আগে আমি ডিম দিয়েছি, কোনো মশলা দিইনি, এইটা দিয়ে আগে ভেজে নেব ডিমটা, তারপর অন্যান্য মশলা আমি অ্যাড করে দেব। চার 5টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে নেড়েচেড়ে নেব। হালকা লাল লাল হয়ে গেলে তখন এখানে আমি লবণ দিয়ে দিলাম। এখানে আমি লবণ 1.5 চামচ দিয়েছি, কিন্তু পরে খাবার সময় দেখলাম যে কম হয়ে গেছে, তো আপনারা এখানে 2 চামচ দিলে ঠিকমতো হবে পরিমাণটা। ও নুডলসের পাস্তার পরিমাণটা তো আমি বলেই নেই। পাস্তা ওখানে আমি 5-6 কাপের মতো পাস্তা নিয়েছি আর কি, কাপের। তো ওইটার ভিতরে 4 চামচ লবণ ব্যবহার করেছি। আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা। আপনারা চাইলে সস, সয়া সস 2টাই ব্যবহার করতে পারেন। আমি স্কিপ করেছি, আমি দিইনি, যেহেতু ঘরোয়া উপাদানের কথা বলেছিলাম। আর এখানে হালকা হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, 1 চামচের মতো দিয়ে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। এখন ভালো করে ভেজে নেব। যখন দেখবেন যে হালকা লাল লাল হয়ে গেছে এবং একটা স্মেল বের হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে আপনার এটা রেডি পারফেক্টভাবে। তো আমি অফ ক্যামেরা আমি করে নেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।